তাদেরকে জিজ্ঞাসা করবেন বেহেশতে ফুলের বাগান আছে কিনা। যদি ফুল এত খারাপ হতো তাহলে বেহেশতে আল্লাহ তাআলা রাখতো কেন? যদি এই ফুল খারাপ হতো আল্লাহ আরশে মহল্লা সাজিয়েছিল কি দিয়ে? যখন আমার নবী পাক গিয়েছিল কি দিয়ে সাজিয়েছিল? খাবার দাবার দিয়ে সাজিয়েছে। তো লক্ষ্য রাখো, মানুষকে ভুল বুঝানো হচ্ছে। পূজা কি, নামাজের অর্থ কি, সালাতের অর্থ কি, এগুলো জানতে হবে। দিকে কি বয় আছে সোনামুর, মরুভূমি সব হারাম, সব সেরেক, সব বেদাত, কিছু চলবে না। এই গান বাজনাও হারাম, গান বাজনা হারাম বললে বলে না। কিন্তু যখন আপনি বেহেশতে যাবেন, হুর পরিগণ সমবেত কণ্ঠে আপনাকে সঙ্গীত শোনাবে। একটা ডাক্তার নেই, একটা উকিল নেই, একটা ব্যারিস্টার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, সব মোল্লাতে ভর্তি হয়ে গেল। তাই বলছে কি আমার গস পাক রয়েছে হোসেন পাকের দিকে, আমার খাজা রয়েছে, নবী রয়েছে, আলী ফাতেমা সব হোসেনের দিকে আছে কিনা? খাজা যখন হোসেনের দিকে আছে, খাজা বাবা তো সারাদিন ঢোল বাজিয়ে গান করেছে। কি খাজার থেকে বড় বিদ্যান নাকি ফতোয়া দিচ্ছে সব? বলুন, তাই এদিকের দিকে কি বাজাচ্ছে শূন্য মরুভূমি, হোসেনের নাম শুনে যাদের হৃদয় কাঁদে না, হোসেনের নাম শুনে যাদের হৃদয় কাঁদে না। বলুন, আমার নবী পাক এইরকম জামা পরতো, আমি জামা তৈরি করে দিয়েছি। আমার নবী পাক গাঁটের উপরে পোশাক পরতেন, আমি পায়জামা পরতেন, পরে নিয়েছি। আমার নবী পাক দাড়ি রেখেছিলেন, আমি দাড়ি রেখে দিয়েছি। আমার নবী পাক মাথায় পাগড়ি বাঁধছে কি টুপি বাঁধতেন, টুপি রাখতেন, করে নিয়েছি। আপনি জানেন কি কোরআনে কি বলা আছে? অনুসরণ করো, অনুকরণ নয়। যারা অনুকরণ করে তারা আল্লাহর কাছে গ্রাহ্যনীয় নয়। অনুসরণ করতে বলেছে, অনুকরণ নয়। সবাই অনুকরণ করছে। তাই মাওলা হোসেন পাকের তাজিয়াটা কি? মাওলা হোসেন পাকের হচ্ছে মাজার আছে। আমরা মাওলা হোসেন পাকের মাজার তৈরি করি, তার নিশানি তৈরি করি। সেই দিনে আমরা কাঁধে করে ঘুরে বেড়াই। কেউ যদি মদ খেয়ে নাচে, সেটা মাওলা হোসেনের দোষ না তাজিয়ার দোষ। কি মসজিদে তো অনেক সুদ করে ঢুকে যায়, জোয়ার চোর বাটপা ঢুকে নেই কি? তাহলে আমার মাওলা হোসেনের তাজিয়া পাকে পিছলে কেউ যদি মদ খেয়ে নেয়, সেটা মহরমের দোষ নয়, সেই মানুষটার দোষ। এই পুরো মহরমকে
যদি একজন মাতাল উঁচু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে মসজিদকে তুমি হারাম করতে হবে নাকি? কি করবে না তো? তাহলে আমার মহরমের দোষ নয়, আমার তাজিয়া পাকের দোষ নয়, সেই মানুষটার দোষ। তো মহরম পাক জিন্দাবাদ, হোসেন পাক জিন্দাবাদ, তাজিয়া পাক। ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন। আরে হোসেনের নাম শুনে যাদের হৃদয় কাঁপে না। হোসেনের নাম শুনে যাদের হৃদয় কাঁপে না। আমার সারা নবীর উম্মত হতে পারে না। মাওলা হোসেন के मरते से तोरा नोची। खाजा बाबा बोललेन मौला হোসেন পাক যে ঘোড়াতে চড়ে ঘুরতেন সেই ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য আমি নই। হিন্দুস্তানের বাদশা বলছে সেই ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য আমি নয়। তো সেই দিন কারবালায় যদি থাকতাম আমি জমিনে একটা আঙুলের খোঁচা দিতাম, পানির প্লাবন বয়ে দিতাম। আমার মৌলা হোসেন পাক কত সেই ঘোড়াতে চড়ে ঘুরতেন, তার মার্তবা কি আছে, তার মাকাম কি আছে, তাহলে কিনা জানি করতে পারতো, কিন্তু করে না। মহাপুরুষগণ হচ্ছে সত্য দ্রষ্টা। মহাপুরুষগণ সত্য দ্রষ্টা, তারা সত্যের থেকে একচুল নড়ে না। সেই সত্যকে কায়েম করার জন্য, ওই ভণ্ড মুসলমানদেরকে চিনানোর জন্য, চিনিয়ে দেওয়ার জন্য কারবালার ময়দানে আস্তে আস্তে খানদানকে লুটিয়ে দিয়েছেন মৌলা হোসেন পাক। আপনারা সেই ভণ্ড মুসলমানদেরকে চিনুন আর সাবধান হয়ে যান, আর সত্যের পথে এসে চলে যান। সত্যের পথে অসুবিধা দাড়ি টুপি জুব্বা জুব্বি কাজে লাগে, এরকম জুব্বা হলে এরকম দেওয়া হবে। আল্লাহ বলতে তোমার অন্তঃকরণকে দেবো, যে অন্তঃকরণকে পরিষ্কার নিয়ে আসবে তার জন্য পুরস্কার আছে, আর তা নাহলে ঝাঁটা মেরে দূর করা হবে। এই বলছে কি দাড়ি টুপি জুব্বা জুব্বি লাগবে না তো কাজে, জুব্বা জুব্বি লাগবে না তো কাজে, দাড়ি টুপি জুব্বা জুব্বি লাগবে না তো কাজে। ওরে এই জিদের দালাল হলে, ওরে এই জিদের দালাল হলে যাবে চোদা খেতে। আল্লাহ পাখি দেখে যারা পাখি দেখে যারা
ব্যাপার দেখো, বলছে কোন সাহাবী এই তাজিয়া পাক করতো না, এরা নিজেরা বের করেছে, বের করেছে। কোন সাহাবী মোবাইল নিয়ে ঘুরেছে? কোন সাহাবী মোবাইল নিয়ে ঘুরেছে? স্ক্রিন টাচ, সুইচ মারলি ছবি। কোন সাহাবী এয়ার কন্ডিশন মসজিদে নামাজ পড়েছে? আপনি কোথায় পেলেন? কি হারাম করে দাও। ইলেকট্রিক ফ্যানেতে জীবন কাটিয়েছে কোন সাহাবী? আপনি হারাম করে দিন। বলুন, বাইক চালিয়েছে, 4 চাকাতে ওয়াজ করতে যাচ্ছে, 4 চাকায় করে, আবার সে যাতা গাড়ি নয়, খুব দামি গাড়ি, এসি গাড়ি। তো বলুন, কোন সাহাবী এই ট্যাক্সি করে গেছে? যায়নি। তো লক্ষ্য রাখুন, ভালো করে বুঝুন। আপনারা নিজের যেটা সুবিধা সেটাকে জায়েজ করে দিয়েছে, আর যেটা সুফি মতবাদের মানুষরা একটা তাজিয়া পাক করে মাওলা হোসেনের কাঁধে করে নিয়ে যাচ্ছে, এসের বেদার। তো লক্ষ্য রাখুন, তাই ওরে তাজিয়া পাক দেখে যারা সের বেদাত করবালাতে জিত হলো আমার হোসেন।